আসসালামু আলাইকুম। এই গাভিটার এই যে পায়ের মধ্যে একজিমা আবার ধরা দিছে। এটা সম্ভব হচ্ছে আমাদের এই যে নতুন গাভিটা, আর ওই যে আগের যে গাভিটাতে একজিমা ধরা দিত এটা হচ্ছে ওইটা। ওইটা তো মনে করেন পা থেকে ধরে কোমর পর্যন্ত একদম একজিমায় ভরা হয়ে গেছিলো। এই যে এরকম হয়ে গেছিলো, দেখেন এগুলো মনে হয় ধরলে জ্বলে। এবং দেখেন ওষুধ খাওয়াইতেছি তাই বেশি একটা হয় নাই। এই যে আমি যদি দেখাই যে পায়ের এইগুলা এখান থেকে পাচ্ছি এই সাইডে, এবং উলানের একটা কম হয়ে গেছে ওষুধ খাওয়ানোর পরে। উলানের সাইডগুলো লাল হয়ে গেছিলো, তো ওষুধ খাওয়ানোর পরে উলানের একটা কমে গেছে, কিন্তু পায়ের মধ্যে এগুলো এখনও রয়েছে। যে এখানে আবার ইয়ে হইতেছে, চলতেছে এই যে। তো গরুটা হয়তো একটু ভয় পাই বেশি, এই যে ঠিঙের মানে যে পাঁচ যেগুলো পায়ের মধ্যে দেখছেন ফাটা মারছে কীভাবে। আর গরুটা একটু ভয় পাই বেশি, ভয়ের কারণে একবার এই যে গড়ার উপর মানে শেট, এটাকে আমরা গড়া বলি, এটার উপরে উঠে একটা শিং ভেঙে ফেলছিল চাপ দিয়ে। প্রচুর ভয় পাই গরুটা। এটাকে ইঞ্জেকশন দিয়েছিলাম একবার। ইঞ্জেকশন দেওয়ার পরে মনে করেন টানা 7 দিন ভয়ে তার খাবার খাওয়া বন্ধ হয়ে গেছে। তো এই গরুটা হয়তো ওই যে মাঠ বন্দরের গরু যে পালছে, সে হয়তো মনে করেন সকালবেলা মাঠে ছাড়ছে, সন্ধ্যাবেলা নিয়ে এসে দুইটানে বন দিয়ে দিছে, বন বা খড় যেগুলোকে যেটাই বলেন আপনারা। এই গরুটাকে মনে করেন ওষুধ দিয়েও অভ্যাস করানো হয় নাই, তারপরে যে দানাদার খাবার খাবে অভ্যাস করানো হয় নাই। শুধু মাঠের শুকনো ঘাস আর রাতের শুকনো খড় এগুলো খাওয়াই অভ্যাস করা হয়েছিল। তাই গরুটা এমনি দুধে জাত ভালো, কিন্তু এটাকে ভালো খাবার না দিতে দিতে এটাকে কুজাত বানিয়ে ফেলছে, মানে জাতটা নষ্ট করে ফেলছে। তো ইনশাল্লাহ আমরা এটাকে ঠিকমতো খাবার দিতেছি, আশা করি এটা আবারও সামনে বিয়ে দিলে, মানে সামনে বাচ্চা দিলে এটা আবারও ভালো মানের দুধ দিবে। তো এটা হচ্ছে এই গাভীর বাছুর। তো সকলে মাশাল্লাহ বলবেন, এবং এই গরুগুলোকে যারা যারাই দেখবেন তারা মাশাল্লাহ বলবেন এবং দোয়া করবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।